আল্লাহ ভুল করে কিছু করেন না। তুমি যে জায়গায় আছো ওই জায়গায় তোমার জন্য সেরা জায়গা। শুধু একবার অন্তর থেকে বলো আলহামদুলিল্লাহ। দুনিয়ায় আলোর দাম আছে কারণ অন্ধকার আছে, অন্ধকারেরও দাম আছে কারণ আলো আছে। একটা না থাকলে আরেকটার কোনো মূল্য নাই। যারা গরিব তারা বলতেছে আমি গরিব, আমি গরিব, আমার কিছু নাই, আমার আরো চাই, আমার আরো চাই। এই চাওয়ার পিছনে দৌড়াতে দৌড়াতে মানুষ কি হারাচ্ছে জানো? নিজের শান্তি, সম্পর্ক, মা বাবা, আত্মীয় স্বজন, আপনজন। এই ধনী হওয়ার জন্য দেশ ত্যাগ করতেছে, গ্রাম ছাড়া হচ্ছে, মা বাবার খবর নিচ্ছে না, ভাই বোনের সাথে যোগাযোগ করছে না। ভাইরে, অনেক কিছু হারাচ্ছে, সবগুলো ভিডিওতে বলা সম্ভব না। ধনী হওয়ার জন্য কিছু মানুষ এই দল থেকে ওই দলে যেতেছে, ওই দল থেকে এই দলে আসতেছে। কিছু মানুষ এত কিছু করার পরও যখন বয়সটা নিচের দিকে আসে, মানে সময় যখন শেষ হয়ে যায়, তখন শুধু হাই হুতাশ করে, জানো, বলে সবই ভুল, সবই ভুল, যা কিছু করেছে। ওই সময়টা আসার আগে পরিবর্তন হতে হবে, নিজেকে চিনতে হবে, বাড়তি চাওয়া থেকে বিরত থাকতে হবে। যেখানে আছো সেখান থেকেই বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ আদম বানাইছে, আদমকে আদম হিসাবেই বানাইছে। আবার মা হাওয়াকে আল্লাহ বানাইছে, মা হাওয়াকে হাওয়া হিসাবেই বানাইছে। এখন হাওয়া আলাইহিস সালাম যদি আল্লাহর কাছে অভিযোগ করে, ওগো আল্লাহ, তুমি আমারে আদম না বানাইয়া হাওয়া কেন বানাইলা? আমাকে পুরুষ না বানাইয়া নারী কেন বানাইলা? রাতের অন্ধকার যদি আল্লাহর কাছে অভিযোগ করে, ওগো আল্লাহ, তুমি আমাকে অন্ধকার কেন বানাইলা, আলো কেন বানাইলা না? বলেন তো এইটা কোন ধরনের প্রশ্ন হবে? কেমন প্রশ্ন করা হবে এটা? অভিযোগ বাদ দাও, যেখানে আছো সেখান থেকেই বলো আলহামদুলিল্লাহ। আমার হিসাব অনেক সহজ হবে। আর যিনি ধনী তার জন্য সামনে অনেক পরীক্ষা অপেক্ষা করতেছে, তাকে আরো কঠিন পরীক্ষা দিতে হবে। আর যিনি গরিব তার জন্য পরীক্ষাও কম। কাজেই যেই জায়গায় আছো বলো আলহামদুলিল্লাহ, আর যা পেয়েছো তার সঠিক বন্টন করো, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো।